5ই সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং 5ই ডিসেম্বর নির্বাচনটা হবে এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তিকামী জনগণের জন্য, এদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য একটি ঐতিহাসিক সময়। এই ফ্যাসিবাদ পরবর্তী মুক্ত পরিবেশে আমাদের 17 বছরের আন্দোলনের ফসল যে অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বজয়ী নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা তিনি যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন, সেই নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন এবং সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যাতে সম্পন্ন হয়, জনগণ কিন্তু সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ জনগণ 3টি নির্বাচনে 14, 18, 24 3টি নির্বাচনে ভোট দিতে পারে নাই। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেবার জন্য। তাই আমি মনে করি ডিসেম্বরে নির্বাচনের জন্য সবচেয়ে মোক্ষম সময় হলো, আমরা যেমনি 5ই আগস্টে ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি, তেমনি 5ই সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়, তাও এখন থেকে অনেক সময় বাকি, প্রায় 6 মাস সময় বাকি আছে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় কাঠামোগুলো শেষ করে 5ই সেপ্টেম্বরের মধ্যে যদি তফসিল ঘোষণা করা হয়, তাও 3 মাস সময় থাকবে 5ই ডিসেম্বর নির্বাচন করবার। 5 তারিখটা যেহেতু স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন, এই দিনটাকে ঐতিহাসিকভাবে সংরক্ষণের জন্য আমি মনে করি 5ই সেপ্টেম্বর তফসিল ঘোষণা এবং 5ই ডিসেম্বর নির্বাচনটা হবে এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তিকামী জনগণের জন্য, এদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য একটি ঐতিহাসিক সময়, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন। আর সেজন্যে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মানসিকভাবে, সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। আমরা দেখলাম যে গতকালকে একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে, অভ্যুদয় হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আমরা আমাদের দল থেকে স্বাগত জানানোর জন্যে আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই যে ওই দল সহ যে কোনো দল নির্বাচনে আসবে বা যে কোনো দল বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, তাকেই আমরা স্বাগত জানাবো। কারণ বহুদলীয় গণতন্ত্রই প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা মনে করি বহু দল গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমরা মনে করি যে সকল দল একত্রিত হয়ে আগামী নির্বাচনের জন্যে প্রস্তুতি নেবে এবং আগামী নির্বাচন দ্রুত করবার জন্য ডিসেম্বরের 5 তারিখের মধ্যে করবার জন্য সকলেই সরকারের কাছে আহ্বান জানাবে। কারণ জনগণের আকাঙ্ক্ষা পূরণই এখন একমাত্র লক্ষ্য। জনগণের আকাঙ্ক্ষা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। জনগণের আকাঙ্ক্ষা এই যে বাজারের অস্থিরতা, সেই অস্থিরতা নিরসন করে মানুষের স্বার্থের মধ্যে জিনিসপত্রের দামকে নামিয়ে আনা। জনগণের আকাঙ্ক্ষা এদেশের অর্থনীতিকে মেরামত করা। জনগণের আকাঙ্ক্ষা এদেশের ব্যাংকিং ব্যবস্থাকে সুদৃঢ় করা। জনগণের আকাঙ্ক্ষা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আর সেজন্যই দরকার হলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যা জনগণ আকাঙ্ক্ষা করছে অতি দ্রুত এই বছরের ভেতরেই
তা সম্পন্ন হবে। আমি আশা করি সরকার সেদিকে মনোযোগী হবেন, নির্বাচন কমিশন মনোযোগী হবেন। দুই একটি দল সেই নির্বাচনের বিরোধিতা করছে, দুই একটি দল প্রতিদিনই মিডিয়াতে বলছে যে সাধারণ নির্বাচন অনেক দেরিতে দেবার জন্যে, তার আগে অন্যান্য নির্বাচন করবার জন্যে। আসলে এই যারাই সংসদ নির্বাচনের আগে অন্য স্থানীয় নির্বাচনের কথা বলবেন, তাতেই বোঝা যাবে তারাই ষড়যন্ত্রের সাথে জড়িত, তারাই মানুষের ভোটের অধিকারকে ভয় পায়। আমি মনে করি যে ওই কতিপয় রাজনৈতিক দলকে আহ্বান জানাই, আসুন জনগণের ভোটের অধিকার নিয়ে আপনারা সংসদে আসুন। জনগণকে ভয় পেলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আপনাদের অংশগ্রহণ কিন্তু সংকুচিত হয়ে যাবে। তাই বলবো যে সকলকেই বলবো যে আগামী 5ই ডিসেম্বরের মধ্যেই যাতে একটি অবাধ এবং নিরপেক্ষ সংসদ নির্বাচন হয়, সেজন্যে সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার, সকলকেই নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানাবো। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সার্বিক পরামর্শে